আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের কৌণিক ভরবেগ নিয়ে। এটা হচ্ছে বিজ্ঞানী বোর পরমাণু মডেলের একটা টপিক। তো এই কৌণিক ভরবেগ থেকে কিছু ম্যাথমেটিক্স আসে, এমসিকিউতে আসতে পারে এবং সৃজনশীলের গ নম্বরে দিতে পারে। তো আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। তাহলে কৌণিক ভরবেগটা কি, শুরু করা যাক। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ এটাকে প্রকাশ করা হয় mvr দিয়ে। ঠিক আছে, m হচ্ছে ভর, কার ভর? ইলেকট্রনের ভর। v হচ্ছে বেগ, কার বেগ? ইলেকট্রনের বেগ। r হচ্ছে ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ? কক্ষপথের ব্যাসার্ধ। এটা সমান সমান লেখা যায় nh/2π। ঠিক আছে, n এর মান হচ্ছে প্রধান শক্তি স্তর, ঠিক আছে, এবং h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তো এদের মানগুলো আমি একটু লিখে দিই। m হচ্ছে ভর, কার ভর? ইলেকট্রনের ভর। ঠিক আছে, ইলেকট্রনের ভর। ঠিক আছে, ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻³ এত কি বলতো? কেজি। ঠিক আছে, এবার এখানে বেগ v, v সমান সমান কার বেগ? ইলেকট্রনের গতিবেগ অথবা বেগ, ইলেকট্রনের বেগ। ইলেকট্রন তোমার আলোর বেগে চলে, ঠিক আছে, এই জন্য এটাকে আলোর বেগের সাথে তুলনা করা যায়, কিন্তু এটার গতিবেগটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিন্তু এটাকে আলোর বেগের সাথে তুলনা করা হয়, তাই 3 × 10⁸ এত কি বলতো? মিটার/সেকেন্ড। ঠিক আছে, এবার আর কি? আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। এটা এক একটা কক্ষপথের এক এক রকম ব্যাসার্ধ হতে পারে, আমরা দেখব। ঠিক আছে, দেখো এবার n কি? n হচ্ছে প্রধান শক্তি স্তর, n হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। এখন এই প্রধান শক্তি স্তর এক একটা শক্তি স্তরের জন্য মান এক এক রকম। এক প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 1 n এর মান, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2 n এর মান, এবং n এর মান 3 হবে তখন যখন সেটা তৃতীয় শক্তি স্তর। এরকম চতুর্থ পঞ্চম এক একজনের জন্য এক এক রকম n এর মান হতে পারে। ঠিক আছে, ওকে। এবার h কি? h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক কত? 6.626 × 10⁻³ কত? 34। ঠিক আছে, আর এই পায়ের মান কত? 3.1416, এটা তোমরা সবাই জানো। তো এই হচ্ছে কৌণিক ভরবেগের বেসিক। এবার আমরা কিছু ম্যাথমেটিক্স এই পারে দিয়েছি। আমরা এই দুই ধরনের ম্যাথ যদি ভালোভাবে পারি, ইনশাআল্লাহ আমাদের কৌণিক ভরবেগ থেকে কোনো সমস্যা মনে হবে না। ঠিক আছে, তো চলো শুরু করি। আমি এগুলো মিশাই দিচ্ছি। হ্যাঁ, আমি এগুলো মিশাই দিচ্ছি। দেখো, আমরা কৌণিক ভরবেগ সমান সমান কি জানি? mvr = nh/2π। এটা আমরা জানি, এটা আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা দেখো তো, আমি প্রথমে 2 নাম্বারটা সলভ করব, এটা সহজ, তারপর আমি 1 নম্বরে যাচ্ছি। ঠিক আছে, 2 নাম্বার বলছে একটি মৌলের দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ কত? তাহলে এখানে n এর মান কত? দ্বিতীয় কক্ষপথ বলছে, তার জন্য এখানে n এর মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমি লিখব কৌণিক ভরবেগ। লিখো কৌণিক ভরবেগ। আমি 2 নাম্বারটা সলভ করছি। কৌণিক ভরবেগ mvr = nh/2π। n এর ভ্যালু কত বলতো? n এর ভ্যালু হচ্ছে 2, কারণ দ্বিতীয় শক্তি স্তর বলেছে। h এর ভ্যালু কত? 6.626 × 10⁻⁴ ভাগ 2 × π এর মান কত? 3.1416। ঠিক আছে, আমরা মানগুলো বসাই দিছি। দেখো, এই দুই কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 2 পয়েন্ট সামথিং × 10⁻, ওইটা আসবে। তাহলে আমাদের মান 2 পয়েন্ট কিছু একটা, আমার কাছে ক্যালকুলেটর নাই, তার কারণে আমি লিখতে পারছি না, × 10⁻34 এই মানটা আসবে। তো তোমরা একটু ক্যালকুলেশন করবা, এটা দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আশা করছি বুঝতে পারছো, এটা মিশাই দিচ্ছি। ওকে, এবার পরবর্তীটা দেখো। পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে? বলা হচ্ছে যে উদ্দীপকের পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত দেওয়া আছে। তাইলে এই যে চতুর্থ কক্ষপথ, শেল কে, এল, এম, এন, তাহলে চতুর্থ কক্ষপথ কোনটা? এন শেল। ঠিক আছে, তাহলে এখানে এন এর মান কত বলতো? এই জায়গায় এন এর মান হচ্ছে 4। আশা করছি বুঝতে পারছো। এন এর মান কত? 4। দেখো, উদ্দীপকের পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এখানে আর এর মান কত বলতো? এই জায়গায় আর এর মান হচ্ছে 8.5 × 10⁻⁻ কত? 10⁻⁻10 এত মিটার। ঠিক আছে, উক্ত কক্ষে ইলেকট্রনের গতিবেগ চাইছে, তাহলে এখানে কি চাইছে বলতো? v এর মান চাইছে, এখানে গতিবেগটা চাওয়া হয়েছে। ঠিক আছে, এখন দেখো আমরা ডাইরেক্ট সূত্র বসাবো যে mvr = nh/2π। এখানে আমাদের গতিবেগ চাইছে না, তাহলে গতিবেগ চাওয়া মানে কি? v
আমরা কি করব ভিটা রাখবো এবং বাকি যা আছে এবারে পার করে দিব। তাহলে v সমান সমান আমি কি লিখতে পারি nh বাই 2 পাই, এবং এই m আর r ভর আর r এই দুইটা কি গুণ অবস্থায় ছিল, এবারে যে কি হবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে m আর কি হচ্ছে r। এবার মানগুলা বসাও। n এর মান কত 4, তাহলে n এর মান 4, h এর মান 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 34, ঠিক আছে, ভাগ 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু m এর মান কত ইলেকট্রনের ভর 9.1 এটা ফিক্স মান ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31, ঠিক আছে, ইনটু r এর মান কত দেওয়া আছে বলো তো, এই যে 8.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে এটা লিখে ফেলো, r এর মান কত 8.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 10। এই যে আমরা সব মান লিখে ফেলছি না। এবার তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটরে ক্লিক করা এবং যেই মানটা আসবে সেই মানটা এখানে বসিয়ে দেওয়া। এটাই হচ্ছে আমার এত মিটার পার সেকেন্ড বেগের মান আসবে। তো আশা করছি এই কৌণিক ভরবেগ টপিক থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।